আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন বলেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু ভালো আছি। আমরা আজকের ক্লাসে বেশ কিছু বিষয় শিখবো ইনশাআল্লাহ। আমরা বিগত ক্লাসগুলোতে আরবি 29টা হরফ আমরা কিন্তু অলরেডি শিখে ফেলেছি, তাই না? আর আজকের ক্লাসে আমরা ইনশাআল্লাহ ওই যে আরবি 29টি হরফ রয়েছে, ওই 29টি হরফের কোনটা শব্দের শুরুতে আসলে কেমন হবে, মাঝখানে আসলে কেমন হবে, শব্দের শেষে আসলে কেমন হবে, আমরা সেটা শিখবো ইনশাআল্লাহ। আর আমি আপনাদের প্রতি 5টা অক্ষর শেখানোর পরে বা আহ, 2টা 3টা যে কয়টা হোক শেখানোর পরে আপনাদের কাছে ইনশাআল্লাহ আমি আজকে জিজ্ঞাসা করব ইনশাআল্লাহ। অবশ্যই এজন্য আপনাদের ধৈর্য ধরে ক্লাসে মনোযোগী হতে হবে। আর ভিডিও ক্যামেরাটা অন করতে হবে, ক্যামেরা অন করতে হবে। যদি আপনার ক্যামেরাটা অন না থাকে তাহলে কিন্তু আমি বুঝবো আপনি ক্লাসে নাই। এজন্য আপনাকে অবশ্যই ক্যামেরাটা অন করতে হবে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা দেরি করতেছি না, আমরা তাহলে ইনশাআল্লাহ ক্লাসটা শুরু করছি। أعوذ بالله من الشيطان الرجيم. জোরে জোরে আউযু বিল্লাহি أعوذ بالله মিনাশ من الشيطان শাইতানির الرجيم. রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। একসাথে بسم বিসমিল্লাহির الرحمن রহমানির الرحيم. রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা। একসাথে আল্লাহুম্মা সাল্লি আলা يلا মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি। আবার শুনেন, মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি। একসাথে বলেন, মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি। একসাথে একসাথে বলেন। وعلى آله ওয়াসাল্লিমা তাসলিমা। একসাথে জোরে 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 জোরে। وسلم تسليما. أعوذ بالله من الشيطان الرجيم. জোরে জোরে। أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. জোরে জোরে পড়েন, জোরে 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 জোরে। রব্বি ربي زدني علما. ربي زدني علما. রব্বি জিদনি ইলমা। আবার বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, আমি কি বলেছি আপনাদের, আজকে আমরা যে আরবি 29টি হরফ শিখেছি, সেই আরবি 29টি হরফের আমরা কি শিখবো, বিভিন্ন আকৃতি শিখবো। আমরা শব্দের শুরুতে আসলে কেমন আসবে, শব্দের মাঝখানে আসলে কেমন হবে, শব্দের শেষে আসলে কেমন হবে, ইনশাআল্লাহ আমরা সেটা শিখবো। ঠিক আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কুরআনুল কারীম সহিহ শুদ্ধভাবে শিখার তৌফিক দান করুন। আমিন আমিন। সবাই বলেন আমিন। آمين آمين. آمين. আমি সবাইকে বলবো যে দেখেন, হয়তো আপনার ওই জায়গায় বিদ্যুৎ না থাকতে পারে, তবে মোবাইলে তো চার্জ আছে, তাই না? আজকের ক্লাসটা কিন্তু গুরুত্বপূর্ণ, আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, যেহেতু গুরুত্বপূর্ণ। যদি ইন্টারনেট যদি আপনার না থাকে, ইন্টারনেটটা কিনে রাখেন,
যদি মোবাইলে চার্জ না থাকে তাহলে মোবাইলে চার্জের ব্যবস্থা করেন, হ্যাঁ, কারণ ক্লাসটা মিস দেওয়া যাবে না। আমরা গত কয়েকটি ক্লাসে এই আরবি 29টা হরফ শিখেছি, আর আজকের ক্লাসে আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটি হরফ কোথায় আসলে কেমন হবে, শব্দের শুরুতে আসলে কেমন হবে, শেষে আসলে কেমন হবে, আমরা সেটা শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। হ্যাঁ, ওকে, তাহলে এখন আমরা কিন্তু শুরু করতেছি, কিন্তু এখন কিন্তু পিছনে যাওয়ার মতো আর সুযোগ নাই, আমাদের পড়তে হবে। আর খাতা কলম পাশে রাখেন, প্রত্যেকটা কিন্তু আপনাদের লিখতে হবে, লেখার বিকল্প নাই, ঠিক আছে, লিখতেই হবে আপনাদের। হুম, ওকে, আমি এখন আপনাদের ডাইরেক্ট ইসে নিয়ে যাচ্ছি, হোয়াইট বোর্ডে। দেখেন সবাই, আমরা আরবি 29টি অক্ষরের প্রথম অক্ষর শিখেছিলাম কি? আলিফ, তাই না? হ্যাঁ, আমরা আলিফ শিখেছিলাম। দেখেন সেই আলিফটা শব্দের শুরুতে আসলে কেমন হয়, বা আমরা সাধারণত আলিফটা দেখতে পারি কেমন। এই যে দেখেন আলিফ, এটা কি? আলিফ। এটা কি অক্ষর? সবাই বলেন তো, এটা কি অক্ষর? জোরে জোরে বলেন, আবার বলেন। Alif. 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 মাশাআল্লাহ। এখন এই যে আলিফ অক্ষরটা আপনারা দেখলেন, এই আলিফ অক্ষর আপনি দুই রকম পাবেন দেখতে। কয় রকম পাবেন দেখতে? দুই রকম। এখন কেমন কেমন পাবেন আমি সেটা আপনাদের বলছি। একটা আছে কি, এই যে ডাইরেক্ট আপনারা সম্পূর্ণ এই যেটা দেখতে পাইলেন এমন। আর আর একটা আছে যেটা আপনি শব্দের শেষে দেখতে পাবেন, ঠিক আছে? ওকে, আমি আপনাদের অন্য আরেকটা জায়গা থেকে এখন দেখাচ্ছি। আপনারা খুব মনোযোগ সহকারে দেখেন, এটা কি অক্ষর? আলিফ। এটা কি অক্ষর? আলিফ। এখন এই আলিফ অক্ষরটা শব্দের শুরুতে আসলে এরকম আসবে। এখন যদি শব্দের শেষে আসে বা শব্দের মাঝখানে আসে, তাহলে আলিফটা কেমন আসে আমি দেখাচ্ছি। কেউ লিখবেন না কিন্তু, সেটা কেমন আসে সেটা দেখার জন্য আমি প্রথমে আপনাদের আমাদের হোয়াইট বোর্ডে নিয়ে যাচ্ছি। দেখেন, কোন একটা অক্ষর হলো তার সাথে এরকম লম্বা একটা দাগ, শেষের দিকে এরকম লম্বা একটা দাগ মিলবে, এটা হলো কি? আলিফ, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। এই যে এইটুকু কি? এই আলিফ, বুঝতে পেরেছেন? এর ডান দিকে আরো কিছু অক্ষর থাকতে পারে। ওকে, আমি সব জিনিস ইনশাল্লাহ আপনাদের দেখাবো, একেবারে সহজে ইনশাল্লাহ শিখাবো। আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন, আমিন। ঠিক আছে, এইবার এই যে আলিফটা চিনতে পারলেন আপনারা? সবাইকে আলিফ এখন দেখে চিনতে পারবেন তো? ওকে, আমি এবার আরেকটা অক্ষর দেখাচ্ছি। আমি আরেকটা অক্ষর দেখাচ্ছি, যে অক্ষর দেখে আপনি আরো একটু ক্লিয়ার হবেন এটা। দেখেন, এখন আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা কি দেখেন, এই যে এটা কি অক্ষর? সবাই বলেন তো, এটা কি অক্ষর হলো? জোরে জোরে বলতে হবে। ওকে, এই বা অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন বা অক্ষরটা কেমন হবে জানেন? দেখেন, সিম্পল একটা দাগ হবে। এই যে একটা দাগ হলো, হয়ে এই যে ডান দিকে চলে গেল। এখন এই যে একটা দাগ হয়েছে না, এই যে এই একটা দাগ, এর নিচেই একটা নোক্তা হবে, তাহলে সেটা বা হবে। কি হবে? বা, ঠিক আছে? এবার শব্দের মাঝখানে যদি এই বাটা আসে তাহলে কেমন আসতে হবে? দেখেন, শব্দের মাঝখানে আসলে ঠিক এই যে এদিকে কিছু অক্ষর থাকতে পারে, আবার এই যে একটা দাগ হবে, দাগ হয়ে এদিকে আবার যাবে, আর এখানে একটা নোক্তা। আবারও বোঝেন, এই যে এক দাগ
বা একটা দাঁত, তাই না? এই এক দাঁত এর নিচেই এক নোক্তা, এখানে হয়েছে বা, তাই না? এই যে শব্দের মাঝখানেও যদি এরকম একটা দাঁত হয়ে তার নিচে একটা নোক্তা হয় তাহলে সেটা হবে বা। কি হবে সেটা? বা। সবাই জোরে জোরে বলতে হবে কিন্তু। এখন যদি এইটা শব্দের শেষে আসে তাহলে কেমন আসে? দেখেন সবাই মনোযোগ সহকারে। শব্দের শেষে আসলে এই যে অনেকটাই পূর্ণ আকৃতির। দেখেন, এই যে মূল বা এখান থেকে শুরু হয়, কিন্তু এদিকে আরো কিছু অক্ষর থাকে সেগুলোর সাথে মিশ্রণ থাকে। ঠিক আছে, ওকে। আমি আশা করি সবাই বুঝতে পেরেছেন। ওকে, আপনারা বা অক্ষরটা কি সবাই চিনতে পেরেছেন এখন? জি জি হুজুর। জি হুজুর। জি হুজুর। ইনশাআল্লাহ। ওকে, সমস্যা নাই। অনেকে কিন্তু স্ক্রিনে তাকাচ্ছেন না। এই যে আবু সিনান কিন্তু অন্যদিকে খেয়াল দিচ্ছে। তারপরে আব্দুল্লাহ আল সাবিত, মাফশিল আবিব রায়ান, তারপরে ইরফার রহমান, আপনি অন্যদিকে তাকাচ্ছিলেন, এরকম তাকানো যাবে না। সিফাত কোন দিকে তাকাচ্ছেন? তারপরে অনেকের ক্যামেরাম্যান নাই, মাসুকা রহমান, শামশেদ, মুনাইম, ক্যামেরাম্যান নাই, ক্যামেরা অন করতে হবে। মুস্তাহিদা, তানহা ইসলাম, ওয়ালিদ, মিতুল, ক্যামেরা অন নাই। রাকিকা, ক্যামেরা সবার অন করতে হবে সবার। দেখেন আমি কিন্তু ক্যামেরা অন করেছি, তাই না? ওকে, তাহলে আমরা বা অক্ষরটা ক্লিয়ার হয়েছি। এরপরে আমরা যে অক্ষরটা ক্লিয়ার হবো এখন, সে অক্ষরটা কি অক্ষর দেখেন। এই যে আমি লিখতেছি, বার মতো দেখতে কিন্তু উপরে দুইটা নোক্তা। সবাই বলেন তো এই অক্ষরটা কি অক্ষর হয়েছে? তা। মাশাআল্লাহ, এই অক্ষরটা হয়েছে তা। শব্দের শুরুতে এই তা অক্ষরটা কিভাবে আমরা পাবো? একটু আগে দেখিয়েছিলাম কিন্তু। এক দাঁত এর নিচেই এক নোক্তা হলে কি হয়েছিল বলেন তো সবাই? এক দাঁতের নিচেই এক নোক্তা, তাহলে কি হয়েছে এটা? বা। বা এখন দেখেন, এই নোক্তা নিচেই না হয়ে যদি উপরে দুইটা হয়, ঠিক আছে, এক দাঁতের উপরে দুইটা নোক্তা, তাহলে কি হবে? কি হবে জানেন? তা। সবাই একসাথে বলেন। এবার দেখেন, উমাইজা আপনি গতদিন ক্লাস করেছিলেন? জি হুজুর করেছিলাম। ওকে, দেখেন, এই যে শব্দের মাঝখানে যখন তা অক্ষরটা আসবে, এরকম একটা দাগ বা একটা দাঁত, তার উপরে দুইটা নোক্তা থাকবে। ঠিক আছে, ওকে। আর শব্দের শেষে অনেকটাই পূর্ণ আকৃতির হবে। এগুলো কিন্তু আমি প্রথম দিকে দেখিয়েছিলাম, তারপরে আবারও দেখাচ্ছি। ওকে, তাহলে এটা ক্লিয়ার হয়েছে। এইবার আরেকটা বিষয় বলি। এই যে তা তো আমরা ক্লিয়ার সবাই, এক দাঁতের উপরে দুই নোক্তা হলে তা। ওকে, এবার যে অক্ষরটা আমরা শিখতে যাচ্ছি সেটা কি অক্ষর দেখেন। হ্যাঁ, ওকে, আমি এখানেই দেখাচ্ছি। এই দুই নোক্তার জায়গায় যদি তিন নোক্তা হয় তাহলে কি হবে? তা। কি হবে? তা। জিহ্বার আগা, এই সামনের উপরে দুই দাঁতের আগায় লাগাতে হবে, লাগিয়ে উচ্চারণ হবে তা। তা। ওকে, আমি এই লাইন আপনার ভালোভাবে লিখে দিই, তাই না হলে আপনারা অনেকেই দেখা যাচ্ছে আমি যা করেছি আপনারাও তাই করতে পারেন, এটা করা যাবে না। এই যে এটা কি সা, শব্দের শুরুতে যদি সা অক্ষরটা আসে তাহলে কি হবে? এই যে এক দাঁতের উপরে তিন নোক্তা, শব্দের মাঝখানে যদি আসে তাহলে কেমন হবে? এই যে, আর শব্দের শেষে যদি আসে সেটা এই যে অনেকটাই পূর্ণ আকৃতির মতো। আশা করি বুঝতে পেরেছেন সবাই। ওকে, আরেকটা অক্ষর, আরো একটা না আরো দুইটা অক্ষর রয়েছে প্রায় কাছাকাছি দেখতে। ঠিক আছে,
আমি সেটা আপনাদের একটু দেখাবো, কারণ সেটা না দেখালে আপনাদের হবে না। এখানে আরেকটা অক্ষর আমি এখানে আগে নিয়ে আসি। দেখেন, হ্যাঁ, এখানে আমি অন্য কালার দিয়েই করে দিলাম, কারণ এখানে আমরা অন্য একটা জিনিস লিখবো। এটা কি অক্ষর? নুন। নুন না? নুনের উপরে কি? নুনের খোলে এক নোক্তা, নুনের খোলে এক নোক্তা। এই নুন অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে, তখন এক দাঁত এর উপরে একটা নোক্তা হবে। যখন শব্দের মাঝখানে আসবে, তখন ওই নুনটা কেমন হবে? এই যে এরকম হবে। শব্দের শেষ আসলে কি হবে? এই যে অনেকটা পূর্ণ আকৃতির মতোই। ওকে, সবাই এখন আমাকে বলবেন যে এই অক্ষরগুলো কি অক্ষর বলেন তো সবাই। নুন। আচ্ছা, এখন এটা তো ক্লিয়ার আপনারা। আর একটা আছে, আমি সেটা আগে একটু ক্লিয়ার করি আপনাদের। এখন যে অক্ষরটা লিখতে যাচ্ছি, এই যে অক্ষরটা, সবাই একসাথে বলেন তো দেখি কেমন পারেন। মাশাআল্লাহ। এখন এই যে ইয়া অক্ষরটা আমি লিখেছি, এই ইয়া অক্ষরটা শব্দের শুরুতে আসলে কেমন হয় জানেন? দেখেন, এই যে এক দাঁত এর নিচে দুই নোক্তা, এক দাঁতের নিচেই দুই নোক্তা। এর আগে আমরা কি দেখেছিলাম? এক দাঁতের উপরে দুই নোক্তা হলে কি হয় সবাই বলেন তো। ওকে, এক দাঁতের উপরে দুই নোক্তা হলে তা, আর এক দাঁতের নিচেই দুই নোক্তা হচ্ছে, তাহলে কি হবে? মাশাআল্লাহ। ওকে, এখন যদি এই ইয়া অক্ষরটা শব্দের মাঝখানে আসে তাহলে কেমন আসে? ইফরা, ইফরা, তুমি লিখতেছো এখন, এখন লেখা যাবে না। আমি যেটা দেখাচ্ছি এটা দেখেন, হ্যাঁ? ঠিক আছে ইফরা? দেখো মা। ঠিক আছে ইফরা? হ্যাঁ, ওকে। এখন দেখেন, এই যে ইয়া অক্ষরটা, ইয়া অক্ষরটা শব্দের মাঝখানে যখন আসবে এরকম একটা দাঁত হবে, তার নিচে দুইটা নোক্তা হবে। ঠিক আছে? আর শব্দের শেষে যখন আসবে, তখন কেমন হবে? অনেকটাই পূর্ণ আকৃতির ইয়া হবে। ওকে, তাহলে আমরা কয়টা অক্ষর লিখেছি এখানে টোটাল? একটা, দুইটা, তিন, চার, পাঁচ, ছয়টা অক্ষর শিখে ফেলেছি। এই ছয়টা অক্ষর আমরা শিখে ফেলেছি যেহেতু, এখন আমি আপনাদের কাছে ধরবো ইনশাআল্লাহ। ঠিক আছে? সবাই রেডি থাকবেন। আমি এখন হয়তো সবাইকে ধরতে পারবো না এই ছয়টা থেকে, বাট এরপরে কিন্তু আমি ধরবো। আপনাদেরকে কিন্তু আমাকে বলতে হবে যে কোনটা কি অক্ষর। ঠিক আছে? হ্যাঁ, ওকে। আপনারা দেখতেছেন কিন্তু আমি কি কি লিখতেছি, আপনারা দেখতে থাকেন, আমি ধরবো আপনাদের কাছে। ঠিক আছে? হ্যাঁ, ওকে। ওকে, তো এখানে লিখেছি। ঠিক আছে? আমি কিন্তু এখানে লিখেছি। আমি এইগুলোই আপনাদের কাছ থেকে এখন ধরবো ইনশাআল্লাহ। আমি আশা করব সবাই খুব সুন্দর করে
বলবেন কোনটা কি অক্ষর। ওকে, এখন এই মুহূর্তে ক্লাসে আছেন 25 জন। সমস্যা নেই, আমি সবার কাছে ধরবো ইনশাআল্লাহ। ওকে, প্রথমে আমি ধরবো কাকে, আমি সিরিয়াল অনুযায়ী ধরবো, হ্যাঁ। যার ক্যামেরা অন নেই আমি কিন্তু তাকে ধরবো না। সাদাত মাহমুদ সামিন। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আপনার ক্যামেরা অন কই? স্যার দাঁড়ান এক মিনিট স্যার। ওকে, আপনি এই শব্দের ভিতরে কি কি অক্ষর আছে বলেন। তো এটা কি, প্রথমে আছে হচ্ছে সা। তারপরে এটা কি অক্ষর? সবাই সবাই কিন্তু এগুলো মুখস্থ করতে হবে। এটা হচ্ছে স্যার, এটা এটা, হচ্ছে নুন। হ্যাঁ, এটা কি অক্ষর? এটা ঠিক আছে। হ্যাঁ, এটা কি তাই বলেন। এটা, এটা এটা হচ্ছে বা। এটা, এটা বা স্যার। এটা এই লম্বাটা কি বলেন। আলিফ। হ্যাঁ, আলিফ। এটা কি অক্ষর? এটা হচ্ছে তা। এটা কি তা? আহ তার নোকটা কোথায় থাকে? ও স্যার স্যার, তার নোকটা উপরে থাকে। তাহলে এটা হচ্ছে, এটা কি স্যার? এটা জানি না স্যার, ভুলে গেছি। এক দাঁতের নিচেই দুই নখ, তাহলে কি হবে বলেন। দুটো নোক্তা একসাথে হলে, দুটো নোক্তা একসাথে হলে নুন হয় স্যার। নুন তো না, এটা দুই নোক্তা না। দুই নখটা। ইয়া ইয়া স্যার, ইয়া ইয়া। ওকে, আমি একজনকে ধরেছি, এরপরে আমি ধরবো মুনায়েম রহমান। জি, আপনি এটা বলেন, এটা কি অক্ষর বলেন। তা হ্যাঁ, খুব সুন্দর তা হয়েছে। এটা কি অক্ষর? এটা কি অক্ষর? জোরে বলো। নুন নখটা। নুন ওকে, এটা কি অক্ষর? জোরে বলতে হবে, জোরে। বা এটা, বা তা এটা কি? ইয়া ইয়া। ওকে, এটা না কি অক্ষর? ইয়া ইয়া ইয়ার সাথে এটা কি অক্ষর? ওকে, আলিফ মাশাআল্লাহ, খুব সুন্দর। আমি এরপরে ইফরাহকে ধরবো। হ্যাঁ, ইফরাহ রেডি? হ্যাঁ ইফরাহ, আপনি রেডি? কেউ হ্যান্ড রাইজ করেন না, আমি নিয়মিত ধরবো ইনশাল্লাহ, হ্যাঁ। সিরিয়াল অনুযায়ী ধরতেছি সবাইকে। বলে হুজুর কি বলে? হুম। বলো। ইফরাহ, আপনি বলবেন এটা কি অক্ষর? আলিফ আলি। এই যে হ্যাঁ, এটা কি অক্ষর? এটা বলো হুজুরকে বলো। এক দাঁতের উপরে তিন নোক্তা, তাহলে কি তিন অক্ষর হচ্ছে? নকটা। আছে তিন নকটা তাহলে কি বলে এটাকে? সা সা, সা। সা সা জিব্বার আগায়, দুই দাঁতের আগায় লাগান, দাঁতের উপরে। তা। সা সা জিবার আগা দিয়ে বলতে হবে যে এটা দাঁতের আগে যা তা। জা তা। আমার দিকে, সা এই দেখেন, এই যে আমাকে আমাকে দেখেন। ওই যে হুজুরকে দেখো 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 তা। এই যে, সা, সা। তা। তা বলো, সা জোরে হ্যাঁ, বলো সা। সা সা আমি দেখতে পাচ্ছি না মনে হচ্ছে। হ্যাঁ, এবার হচ্ছে, এবার পেয়েছি। তোমার চেহারা আছে না? হ্যাঁ, এখন দেখা যাবে তা হ্যাঁ বলো। হ্যাঁ, ওকে, তা। খুব সা সুন্দর। এবার আপনি আমাকে বলেন, আমি কিন্তু সবাইকে ধরবো, হ্যাঁ। আহ, আরবি 29টি অক্ষরের, আমি আশা করি ইনশাল্লাহ সবাইকে ধরতে পারবো। এটা বলেন। নিচে দুই নকটা হলে কি হয়? এক দাঁতের নিচে দুই নোক্তা, তাহলে কি হবে? ইয়া
এই তো গুড। হয়েছে। Okay, এরপরে এক দাঁতের উপরে এক নোক্তা, তাহলে কি হবে? কি হবে বলো? হুম, নুন। হুম। মাশাআল্লাহ। এবার বলেন এটা কি অক্ষর? দুই দাঁত, দুই নোক্তা, দুই নোক্তা। দুই নোক্তা হলে কি হয়? জি, দুই নোক্তা হলে কি হয়? এই যে দুই নোক্তা। দুই নোক্তা। হ্যাঁ, তা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আর এটা? আলিফ। মাশাআল্লাহ, আলিফ। 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 হ্যাঁ, এই যে এদিক আমার দিক তাকান। ওই যে হুজুরের দিকে দেখ, আলিফ, আলিফ। 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 ঠোঁটের মধ্যে দাঁত লাগবে। এই যে নিচে ঠোঁটের পেট, এই দুই দাঁতের আগে লাগবে। আলিফ। 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 মাশাআল্লাহ, খুব সুন্দর আলিফ। হয়েছে। ওকে, যাই হোক, একটু সবার আবার একটু ক্লিয়ার করার দরকার কিছু বিষয়। সমস্যা নেই, আমি এটা দেখাচ্ছি আবার। সবাই এই জিনিসগুলো মুখস্থ করতে হবে একটু। সবাই কিন্তু এটা খেয়াল করতে হবে, হ্যাঁ। এখন যেটা বলতেছি, এটা কি সিম্পল আলিফ, তাই না? এখন কোন অক্ষরের সাথে শেষে যদি এরকম থাকে যে এ অক্ষরের পাশে আর কোনো কিছু নাই, তাহলে এটা আলিফ হয়। ইফরা, এদিকে তাকান। দেখেন এটা কি আলিফ। আর কোন অক্ষরের শেষে, শব্দের শেষে বা কোন অক্ষরের মাঝখানে, শব্দের মাঝখানে যদি আপনি এরকম দেখেন একটা লম্বা দাগ, তার পরের আর কোন অক্ষরের সাথে মিলানো নাই, তাহলে সেটা কি হবে? আলিফ হবে। কি হবে? আলিফ। করতে হবে সবাই, আলিফ। এবার দেখেন এটা কি? নুন। সবাই মুখস্থ করেন। এক দাঁতের উপরে এক নুক্তা, নুন। সবাই মুখস্থ করেন। এক দাঁতের উপরে এক নুক্তা, নুন। জোরে জোরে। এক দাঁতের উপরে এক নুক্তা, নুন। দাঁতের উপর এক এক নোক্তা নোক্তা, নুন। তার উপরে এক নোক্তা নুন। দাঁতের উপর। মাশাআল্লাহ, ছেলে দিয়ে আরেকটা নিয়ে আসেন। এরপরে দেখেন, এক দাঁতের উপরে যদি এক নুক্তা হয় তাহলে কি হয়? কেবলই পড়লাম, বলেন তো কি হয় এক দাঁতের উপরে এক নুক্তা হলে? হ্যাঁ, এবার আপনারা বলবেন এক দাঁতের নিচে এক নুক্তা, তাহলে কি হবে? ঠিক আছে, আমি কিন্তু সবার কাছে জিজ্ঞাসা করতেছি, সবাই বলতে হবে কিন্তু। এক দাঁতের নিচেই এখানে দেখেন এক নুক্তা, তাহলে কি হবে এটা? সবাই বা। এভাবে মুখস্থ করতে হবে। এক দাঁতের উপরে এক নুক্তা হলে নুন, এক দাঁতের নিচে এক নুক্তা হলে বা, এক দাঁতের নিচে এক নুক্তা হলে বা। সবাই বারবার পড়েন, বারবার। এক দাঁতের নিচে এক নোক্তা হলে বা, বা। দাঁতের নিচে এক নোক্তা হলে বা, এক দাঁতের নিচে দুই নোক্তা হলে বা, তা, দাঁতের নিচে দুই হলে বা, হলে তা। হলে নোক্তা হলে। অনেকে পড়তেছেন না, আমি কিন্তু দেখতে পাচ্ছি। এই যে যারা পড়তেছেন না তারা কিন্তু আহ পরবর্তীতে আমাদের যখন পরীক্ষা নেওয়া হবে, এই বৃহস্পতিবার কিন্তু আমাদের পরীক্ষা রয়েছে, সে পরীক্ষায় কিন্তু আপনারা ফেল করবেন। ঠিক আছে, এই জায়গায় এই বৃহস্পতিবারে যে পরীক্ষাটা নেওয়া হবে, মানে আমরা আজকের ক্লাস এবং আরেকটা ক্লাসের পরে আপনাদের পরীক্ষা নিব। এই পরীক্ষায় ফেল করতে চান কে কে? ফেল করতে চান? চাই না। চাই না। আমি চাচ্ছি। চাই না। চাই না। ফেল যদি না করতে চান, পাস করতে চান, তাহলে পড়তে হবে, পড়ার মতো পড়তে হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এক দাঁতের উপরে এক নুক্তা হলে বা হবে না নুন হবে, বলেন তো সবাই। বা। বা। এক দাঁতের উপরে এক নুক্তা হলে নুন, ঠিক আছে। আর এক দাঁতের নিচে এক নুক্তা হলে বা। ওকে, এটা ক্লিয়ার ক্লিয়ার করতে হবে সবাই। এরপরে দেখেন, যদি এক দাঁতের উপরে দুই নুক্তা হয়, সবাই মুখস্থ করতে হবে কিন্তু। এক দাঁতের উপরে দুই নুক্তা হলে কি হবে? তা। সবাই বলেন এক দাঁতের উপরে দুই নুক্তা হলে কি? দাঁতের উপরে দুই নোক্তা হলে তা। দাঁতের উপর দুই নোক্তা তা। দাঁতের উপর দুই নোক্তা হলে তা।
সবাই পড়তে হবে। তিন দাঁতের উপর দুইটা হলে তা, একটা দাঁতের উপর দুইটা হলে তা, একটা দাঁতের উপর দুইটা। এখানে তাসফিয়া আপনি কেন পড়তেছেন না বলেন? তাসফিয়া কেন পড়তেছেন না? হ্যাঁ, আপনি আনমিউট হয়েছেন। মুখে হাত দিতে হয়, হাই তুললে মুখে হাত দিতে হয়। হ্যাঁ, তাসফিয়া আপনি কেন পড়তেছেন না বলেন? এখানে হুজুর, আমি, মিনা, মেইন বই লেখা ক্লাস করতে পারবো না। আমি বুঝি না আসলে উমাইজা কি বলেছেন, আমি এটা বুঝতে পারি না। হ্যাঁ, হ্যাঁ, উমাইজা বলেন আপনি কি বলতেছেন? আনমিউট হন উমাইজা। হুজুর মনে হয় আমি কালকে ক্লাস করতে পারবো না। ওকে, যাই হোক, আপনি প্রয়োজনে, যেহেতু আগামীকাল এই আজকের ক্লাসে যা পড়ানো হবে আগামীকাল পড়া নিব তো আমরা ওই ক্লাসে। তা আপনি প্রয়োজনে আপনি ক্লাসে মানে যে টাইমে আপনি পরে আপনি কল দিয়েন যে আপনি কোন টাইমে কি করতে পারবেন। হ্যাঁ, কিন্তু পড়া দিতে হবে বাধ্যতামূলক। হুজুর কালকে আমার নানার একটা অপারেশন আছে, সেজন্য আমার মা তো ওখানে থাকবে। সেজন্য আমরা ফুল ফ্যামিলিরা ওখানে থাকবো হসপিটালে, সেজন্য তো আমরা করতে পারবো, আমি ক্লাস করতে পারবো না। ফোন দিয়ে আমাদের যে নাম্বার রয়েছে নাম্বারে ফোন দিয়ে আমরা তারপরে আপনাকে কিছু দিক নির্দেশনা দিব। ওকে, যাই হোক, আমরা এখন কি শিখতেছিলাম? এক দাঁতের উপরে দুই নুক্তা। এখন সবাই একসাথে বলেন তো, তাহলে কি অক্ষর হবে এক দাঁতের উপরে দুই নুক্তা? সবকিছু যাবে, এর মধ্যে কোনো ব্যবস্থা করতে হবে। ইনশাআল্লাহ। এবার দেখেন, এই এক দাঁতের উপরে থাকলে যদি দুই নুক্তা দুই নুক্তা যদি থাকে, তাহলে যদি তা হয়, যদি এক দাঁতের দেখেন নিচেই দুই নুক্তা থাকে, তাহলে কি হবে? এই যে এক দাঁতের নিচেই দুই নুক্তা, তাহলে কি হবে? একটু আগে উপরে ছিল, উপরে থাকলে যদি তা হয় আর নিচে থাকলে কি হবে? সবাই একসাথে জোরে জোরে বলেন তো কি হতে পারে? দেখেন, এক দাঁতের নিচে দুই নুক্তা ইয়া, এক দাঁতের নিচে দুই নুক্তা ইয়া, একসাথে বলেন। পরিষ্কার করা হবে। আমরা তো তো আপনাদের দায়িত্ব এখন পরিষ্কার করার দায়িত্ব আপনাদের সবার নিজের। মাশাআল্লাহ। তাহলে আমরা প্রথমে কি শিখেছিলাম? এক দাঁতের নিচেই এক নুক্তা, কি হবে সবাই বলেন তো? আমি একটা জিনিস আগে শিখাই, তারপরে আবারও এটা রিভাইজ করব। কারণ এটা রিভাইজ মানে ভালো করে না পারলে আপনারা অক্ষর চিনতে পারবেন না। দেখেন, এক দাঁতের উপরে যদি তিন নুক্তা হয়, একটা হচ্ছে না, দুইটা না, তিনটা হয়েছে, তাহলে কি হবে সেটা? সবাই বলেন তো, এক দাঁতের উপরে তিন নুক্তা হলে কি হবে? হাসিব, আপনি কি করতেছেন? পানি খাচ্ছিলাম। ওকে, পড়তে হবে, ঠিক আছে, মন দিয়ে পড়তে হবে। ওকে, তাহলে এখন আমি আপনাদের বলবো, আপনারা আমাকে ডাইরেক্ট বলবেন। বলেন, এক দাঁতের নিচে দুই নুক্তা কি হবে? আমি দেখাচ্ছি, হ্যাঁ, সমস্যা নেই। কোথায় দেখাবো? ওকে, আমি আরেকটা পেজ নিচ্ছি এখানে, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। আল্লাহ। ওকে, সবাই দেখেন, আমি এখানে একটা দাঁত নিলাম, তাই না? এই একটা দাঁত, এর নিচেই দুই নুক্তা দিলাম। সবাই বলেন এই অক্ষরটা কি অক্ষর হবে? মাশাআল্লাহ। এখন যদি এই দুই নুক্তার জায়গায় যদি উপরে এক দাঁতের উপরে এক নুক্তা হয়, তাহলে কি অক্ষর হচ্ছে? এই যে যারা কিন্তু পরে বলবে, আমি মনে করবো তারা ফেল। সবার আগে আগে বলতে হবে।
যারা পরে বলবেন তারা কিন্তু ফেল। তাহলে কি আগে আগে বলতে হবে? সবাইকে এবার আগে আগে বলবেন তো? জি ইনশাআল্লাহ। তাহলে দেখা যাবে। দেখেন, আমরা এক দাঁতের উপরে যদি এক নুক্তা হয় তাহলে নুন হলো, তাই না? এখন এই এক নুক্তার জায়গায় যদি নিচে এক নুক্তা হয় তাহলে কি অক্ষর হলো বলেন? মাশাআল্লাহ। এবার সবাই আমাকে বলবেন যে উপরে এক দাঁতের জায়গায় বা দুই দাঁতের জায়গায় তিন দাঁত যদি হয় তাহলে কি হচ্ছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার আপনারা আমাকে আরেকটা বিষয় বলবেন, সে বিষয়টা কি দেখেন। এই যে একটা দাঁতের উপরে একটা নুন, এই জায়গায় বলেন তো সবাই কয়টা অক্ষর আছে? ওকে, দুইটা। তাহলে প্রথমে বলবেন এই অক্ষরটার নাম কি? ইনশাআল্লাহ। এবার বলেন এই অক্ষরটার নাম কি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি চাই আপনারা সবাই খুব সুন্দরভাবে পড়তে হবে, ঠিক আছে? ওকে, আপনাদের কি সবাই ক্লাসটা ভালো লাগতেছে? জি স্যার, জি স্যার। ওকে, আমরা ইনশাআল্লাহ সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাস করব। ওকে, আমরা যেহেতু কয়টা অক্ষর শিখেছি? 6টা অক্ষর। বলেন তো আরবি অক্ষর কয়টি? 29টি অক্ষর থেকে যদি 6টি অক্ষর বাদ যায় তাহলে কয়টি অক্ষর থাকে? 29টি অক্ষর থেকে 6টি অক্ষর যদি বাদ যায় তাহলে কয়টি অক্ষর থাকে বলেন? 23টি অক্ষর থাকে। আমরা এখন সেই অক্ষরগুলি আস্তে আস্তে করে শিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আমরা আজকেই 23টি শিখবো, বাকি 23টি শিখবো তা না, আমরা ধীরে ধীরে শিখবো ইনশাআল্লাহ। ওকে, দেখেন, এবার আমরা যে অক্ষরগুলো শিখবো সে অক্ষরগুলো কিন্তু আবার একটু সহজ আছে, ঠিক আছে? সে অক্ষরগুলি আবার সহজ আছে। ওকে, আমাকে একটুখানি টাইম দিবেন, আমি এগুলো একটু মুছে দিচ্ছি। ওকে, দেখেন এবার এখন আমরা যে অক্ষরগুলো শিখবো সে অক্ষরগুলো আবার একটু সহজ রয়েছে। আলিফ আমরা অলরেডি শিখেছি। সে অক্ষর হলো, দেখেন সবাই, এটা কি অক্ষর? এটা কি অক্ষর লিখেছি বলেন তো সবাই? কি অক্ষর? এই হা অক্ষরটা যখন শব্দের শুরুতে বা মাঝখানে আসবে তখন এই যে অংশটা, এই অংশটাই আমরা পাইবো দেখতে। ওকে, চলেন আমি একটু লিখে দেখাই আপনাদের। এই যে দেখেন, এই যে এই যে দেখেন 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 আমি কিভাবে লিখেছি। এই যে, এই যে, ঠিক আছে? এইটা হলো হা অক্ষরের মাথা, ঠিক আছে? এটা হলো হা অক্ষরের মাথা। এখন এই যে হা অক্ষর লিখলাম, শব্দের শুরুতে আসলে এমন আসবে। এখন এইটা যদি শব্দের মাঝখানে আসে তাহলে কেমন আসবে দেখবেন। সবাই দেখেন, শব্দের মাঝখানে যখন আসবে তখন কেমন আসবে? ওকে, এরকম আসবে। হ্যাঁ, ওকে, আমি আবারও দেখাচ্ছি। শব্দের মাঝখানে যখন আসবে, সরি একটু ভুল হয়েছিল। এই যে, সরি সরি, হ্যাঁ, এই যে শব্দের মাঝখানে আসলে এমন হবে। আর শব্দের শেষে আসলে কেমন আসবে দেখেন। এই যে শব্দের শেষে আসলে প্রায় কি পূর্ণ আকৃতির কাছাকাছি। ওকে,
এই যে হা এর মাথা শব্দের মাঝখানে আসলে এমন হবে, শব্দের শেষে আসলে এমন হবে। ঠিক আছে, ওকে। এখন এই হা এর মাথার উপরে যদি আমরা একটা নুক্তা দিই, দেখেন সবাই, এই যে আমি লিখলাম হা, এখন এর উপরে একটা নুক্তা দিচ্ছি, তাহলে কি অক্ষর হলো বলেন তো সবাই? জিম। জিম। অনেকে জিম বল, এখানে যদি নুক্তা দিতাম তাহলে জিম হতো, কিন্তু নুক্তাটা দিয়েছি কোথায়? উপরে। উপরে নুক্তা হলে খ হয়, হার উপরে এক নুক্তা খ, কি হবে? খ। ওকে, শব্দের শুরুতে আসলে কেমন আসবে? এই যে হার মাথার উপরে এক নুক্তা, ওকে, এটা জিমের উপরের কাছাকাছি চলে গেছে। ওকে, খ হলো। শব্দের মাঝখানে যদি আসে তাহলে কেমন আসবে? এই যে শব্দের শেষে আসলে কেমন আসবে? এই যে, আপনারা কি এখন সবাই এই হা আর খ বুঝতে পারবেন? বুঝতে পারছি। ইনশাআল্লাহ আমরা সবাই বুঝতে পারবো। ওকে, এরপরে দেখেন, এই যে নুক্তা হলো, খর উপরে কি এক নুক্তা না? এখন এই নুক্তা যদি উপরে না যায়, মাঝখানে যায় বা কি নিচে যায়, তাহলে কি হবে দেখেন। কি হচ্ছে সামিন? এই যে জিমের খোলে কি এক নুক্তা না, বা জিমের নিচে এক নুক্তা, হার নিচে এক নুক্তা হলে কি হয়? জিম। ঠিক আছে, এই যে দেখেন, শব্দের শুরুতে যদি জিম আসে তাহলে এই যে হার নিচে এক নুক্তা জিম। শব্দের মাঝখানে আসলে কেমন আসবে? ভুল হচ্ছিল। শব্দের শেষে যদি আসে তাহলে কেমন আসবে? খ লিখে ফেলতেছি, জিম, এই যে, ঠিক আছে। আর শব্দের শেষে এই যে, তাহলে আপনারা এই যে হা, খ আর জিম, এখন কি সবাই চিনতে পারবেন? সবাই কি চিনতে পারবেন তো? জি স্যার। আমি বলছি, হা অক্ষরে কোনো নুক্তা নাই। কোন নুক্তা আছে? হা অক্ষরে কোনো নুক্তা নাই। খ অক্ষরে কি? খর উপরে এক নুক্তা, হার উপরে এক নুক্তা হলে খ হয়ে যায়। ঠিক আছে, আর হার নিচে যদি এক নুক্তা হয় জিম হয়ে যায়। এটা কি সবাই মনে রাখতে পারবেন তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, এরপরে আমরা যে বিষয়টা শিখব সেটা আরো একটু সোজা ইনশাআল্লাহ। দেখবেন সবাই মনোযোগ দিয়ে। এখন আমরা যেটা শিখতে যাচ্ছি, এই যে দেখেন 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 দেখেন, এই যে অনেকে দেখতেছেন না কিন্তু, রাকিকা দেখতেছে, দেখতেছি আমি, সবাই দেখতেছি কিনা? শামসেদ, তারপরে আব্দুল্লাহ আল সাবিদ, আব্দুল্লাহ আল আসাদ। এই যে আপনাদের কিন্তু ক্যামেরা অন নাই, ক্যামেরা অন করতে হবে সবাই, প্লিজ ক্যামেরা অন করেন। যারা ক্যামেরা অন নাই, ক্যামেরা অন করতে হবে। সিদ্ধাতুল সামির ক্যামেরা অন নাই, ইলজান, ইজহান ক্যামেরা অন নাই, অনেকেই ক্যামেরা অন নাই, উমাইজা, সামিউল, মাসপিয়া, অনেকের ক্যামেরা অন নাই। ক্যামেরা অন করতে হবে সবাই। দেখেন আপনারা ক্যামেরা অন করলে আমি বুঝতে পারি যে আপনারা পড়তেছেন কিনা। এই যে মাসফিল আবিব রায়ান দেখেন কি করতেছে। ওকে, পড়তে হবে ভালো করে, হ্যাঁ। দেখেন এই যে অক্ষরটা লিখতেছে, এটা কি অক্ষর? এটা কি অক্ষর লিখলাম? ডাল। এটা কি অক্ষর লিখলাম? ওকে, এবার দেখেন, এই ডাল অক্ষরটা শব্দের শুরুতে আসলে এমন আসবে, শব্দের শুরুতে আসলে এমন আসবে, আর শব্দের মাঝখানে
বা শেষে আসলে কেমন হবে দালটা? দেখেন এরকম একটা দাগ এসে এইভাবে আসবে দাল। আবার দেখেন ভালো করে, শব্দের শেষে এই দাল অক্ষরটা আসবে কিরকম, এরকম। এটা মনে রাখতে হবে সবাই। এই যে তাসফিয়া, কোথায় তাকাচ্ছেন কোথায়? আবার দেখেন এই যে দাল, ঠিক আছে? দাল অক্ষরটা শব্দের শুরুতে আসলে এমন আসবে। এই যে দোহা তালুকদার, আপনি কি দেখতেছেন? সবাই স্ক্রিনে তাকান। এই যে ওয়ালিদ কিন্তু খেলা করতেছে, দুলতেছে। রাকিকা কিন্তু কি করে একটা কাজ করতেছে মনে হয়। তারপরে মুস্তাহিদা একটু এদিক ওদিক তাকাচ্ছে মাঝে মাঝে। ওকে, মাসফিয়া দেখতেছে। তারপরে উমাইজা। ওকে, যাই হোক, আমরা ক্লাসের ভিতরে ইনশাআল্লাহ। এই যে দাল অক্ষরটা শব্দের শুরুতে আসলে এরকম পূর্ণ আকৃতির আসবে, শব্দের শেষে বা মাঝখানে আসলে এরকম আসবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আমরা এরপরে এই দাল অক্ষরটা যখন চিনলাম, এই দাল অক্ষরের উপরে যদি একটা নোক্তা হয় তাহলে সেটা কি হয়ে যাবে? জাল। কি হবে? জাল, সবাই বলেন। মাশাআল্লাহ। এবার এই জাল অক্ষরটা শব্দের মাঝখানে বা শেষে যখন আসবে তখন কেমন আসবে? এই যে দেখেন, ঠিক আছে? এই যে আমি দেখাচ্ছি কিন্তু, এই যে এই আমি যেরকম দেখাচ্ছি এরকম কি আসবে কিন্তু, জাল। হ্যাঁ, ওকে। অনেকেই দেখতেছি খুব সুন্দরভাবে তারা খেয়াল করতেছে। শুধু তাসফিয়া মাঝে মাঝে এদিক ওদিক তাকাচ্ছে আর মুস্তাহিদা উপরে তাকাচ্ছে। ওকে, আমরা এটা ক্লিয়ার। আমরা এরপরে যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা কি অক্ষর দেখেন। এই যে অক্ষরটা, আমি আরো একটু ভালো করে দেখাই। এই যে র, তাই না? অনেক জায়গায় র ডাইরেক্ট আপনি এরকম দেখতে পারবেন। র, এর র অক্ষর, এই র অক্ষর শব্দের শুরুতে আসলে এমন আসবে। হ্যাঁ সামিউল, আপনি বলেন কি বলতেছেন? সামিউল, আনমিউট হয়ে বলতে হবে। ওকে, এর র অক্ষরটা শব্দের মাঝখানে বা শেষে যেমন আসে আমি সেটা দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে র অক্ষরটা এরকম আসবে কিন্তু শব্দের শেষে আসলে। এই যে আবারও বোঝেন, র অক্ষর পূর্ণ আকৃতির এমন আসবে, অর্থাৎ শব্দের শুরুতে আসলে, শব্দের মাঝখানে আসলে এরকম আসবে। এর ডান দিকে কিছু অক্ষর থাকবে। এই যে বৃষ্টি, একটু দেখতে হবে খেয়াল দিয়ে। এইদিকে কিছু অক্ষর লেখা থাকতে পারে, ঠিক আছে? শব্দের মাঝখানে বা শেষে আসলে। ওকে, আমরা এটা ক্লিয়ার। এরপরে আমরা আরেকটা অক্ষর ইনশাল্লাহ এখন ক্লিয়ার করব। সে অক্ষরটা কি অক্ষর? এই রস সাথে মানে সংযুক্ত, মানে এর মতোই দেখতে। এই যে অক্ষরটা কি অক্ষর এটা? সবাই বলেন তো এটা কি অক্ষর লিখলাম? মাশাআল্লাহ। কে বলতেছেন আর কে বলতেছেন না আমি এবার করি সেটা পরীক্ষা করব। ওকে, এটা কি হলো? যা। ওকে, এই যা অক্ষরটা শব্দের শেষে যখন আসবে তখন এরকম আসবে, ঠিক আছে? আবার অনেক সময় এই যা অক্ষরটা আমরা আরেক রকমও দেখতে পারবো। না, এরকম আসবে না। এই যে এরকম আমরা দেখতে পারবো, ঠিক আছে? যা, নরম করে পড়তে হবে। যা, যা। ওকে।
ওকে, আমরা এই যে অক্ষরগুলো, আমরা শিখেছি, এই অক্ষরগুলো আমরা আরেকবার মানে ক্লিয়ার ভাবে আমরা শিখবো ইনশাআল্লাহ। বাট আমি তার আগে একটু দেখে নিই আসলে কয়টা অক্ষর আজকে শিখলাম আমরা, কয়টা অক্ষর আমরা শিখলাম সেটা একটু দেখবো আমরা। ওকে, আমাকে একটুখানি টাইম দিবেন। দেখেন এখানে শিখেছি কয়টা, 4টা। সবাই হিসাব করেন, 4 আর 3 7, 7 আর 6, 13টা অক্ষর আমরা শিখে গেছি অলরেডি। 13টা অক্ষর। বলেন আর কয়টা অক্ষর বাকি আছে? 13টা অক্ষর আপনারা শিখেছেন, আর কয়টা অক্ষর বাকি আছে বলেন? আপনারা বলতেছেন না কেন বলেন? আমি জানি না আপনারা কেন বলতে পারতেছেন না। ওকে, বলেন আর কয়টা অক্ষর বাকি আছে? 16টা। সমস্যা নাই, আমরা ইনশাল্লাহ সব একদম সহজেই শিখবো। আল্লাহ তাআলা আমাদের শিখার তৌফিক দান করুন। আমিন আমিন। ওকে, এখন আমরা যে কাজটা করব সেই কাজটা কি দেখেন। 13টা হয়েছে তাই তো, আমরা আরো 2টা অক্ষর আজকে আমরা পড়ি ইনশাআল্লাহ। তাহলে কি হবে, আমাদের সামনের দিন 14টা অক্ষরে চলে আসবে। তাহলে দেখেন কি অক্ষর আমরা আজকে আর শিখবো। আমি এটা একটু বড় করে দিই আপনারা যাতে খুব সুন্দরভাবে এটা দেখতে পারেন। হুম, ওকে, সবাই দেখেন এটা কি অক্ষর লিখলাম। সবাই বলেন তো কি অক্ষর লিখেছে এটা, সবাই বলেন কি অক্ষর এটা। আমি জানি না আমার এখানে কোনো প্রবলেম হয়েছে কিনা। ওকে, এবার বলেন সবাই। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এখন এই ওয়াও অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন এরকম ওয়াও পাবেন, আর শব্দের শেষে বা শব্দের মাঝখানে যখন আপনি ওয়াওটা পাবেন তখন আপনি কেমন দেখতে পাবেন আমি সেটা আপনাদের এখন দেখাচ্ছি। ঠিক আছে, দেখেন সবাই, এই যে, ঠিক আছে, আবারও দেখেন। ঠিক আছে, শব্দের মাঝখানে বা শেষে আপনি এরকম দেখতে পারবেন। ওকে, আমি আশা করি আপনারা এটা ক্লিয়ার হয়েছেন। এখন আমি আপনাদের বলবো যে এই ওয়াওটা কিন্তু একেবারে সহজ। এবার আরেকটা অক্ষর বাদ আছে যেটা আমরা শিখবো, সেটা হলো হামজা। এই যে হামজা, আবার দেখেন এই যে হামজা। এখানে উমাইজা আপনার পাশে কে? হুজুর অ্যাকচুয়ালি আমার ছোট বোন, মামাতো ছোট বোন। ওকে ওকে ওকে, ঠিক আছে, একসাথে পড়ুক, সমস্যা নাই। ওকে, দেখেন এই যে হামজা, এই হামজাটা আমরা বেশ কয়েকটা অক্ষরের উপরে কিন্তু দেখতে পারবো, বেশ কয়েকটা অক্ষরের উপরে আমরা দেখতে পারবো। ওকে, চলেন প্রথমে আমরা যেটা দেখতে পাবো, মানে কোনো অক্ষরের উপরে বা নিচেই ছাড়া হামজা আসে না সরাসরি। ঠিক আছে, দেখেন এই আলিফ, আমি কি লিখলাম কেবলমাত্র, এটা আলিফ, এটা কি লিখলাম, আলিফ। এই যে এবার কিন্তু আমি দেখি সবাই একটু আমাকে দেখতেছে কিনা, স্ক্রিনে তাকাচ্ছে কিনা আমি একটু দেখে নিই। সবাই অ্যাক্টিভ হতে হবে, দেখি কে অ্যাক্টিভ নাই। মিতুল, সিদ্রাতুল, সামির, তারপরে ইজহান, তারপরে সামিউল। দয়া করে আপনারা ক্যামেরাটা অন করেন। ক্যামেরা যাদের ওয়ান না, আমি কিন্তু বুঝতে পারতেছি না যে আপনারা ক্লাসে আসলেই মনোযোগী আছেন কিনা। ওকে, তাহলে আমরা যেটা করতেছিলাম সেটা কি, হামজাটা শিখতেছিলাম। হামজা যখন শব্দের শুরুতে আসে তখন, বা এক কথায় শব্দের মাঝখানেও আসতে পারে, এমন এই আলিফের উপরে ছোট্ট আকারে একটা হামজা এরকম লেখা থাকে। কি বললাম,
আলিফের উপরে ছোট্ট আকারে এরকম একটা হামজা লেখা থাকে। ওকে, আপনারা কি এটা বুঝতে পেরেছেন সবাই? বলেন, আপনারা কি সবাই বুঝতে পেরেছেন? জি জি আর এই হামজাটা অনেক সময় আপনি আলিফ এর নিচেও দেখতে পারবেন। আলিফের নিচেও আপনি এই হামজাটা দেখতে পারবেন। ঠিক আছে, তারপরে দেখেন, তারপরে আর কেমন আসে? ওয়াও অক্ষর, মনে করেন এই একটা কি অক্ষর? ওয়াও। ওয়াও এর উপরেও এরকম ছোট্ট আকারে হামজা দেখতে পারবেন। ঠিক আছে, ওকে, তারপরে আমি বলছি। এরপরে ইয়া, এটা কি ইয়া? ইয়ার উপরেও আপনি ছোট্ট আকারে হামজা দেখতে পারবেন। ঠিক আছে, ইয়ার উপরেও আপনি ছোট আকারে হামজা দেখতে পারবেন। তাহলে আমরা দেখতে পাইলাম যে হামজা অক্ষরটা বেশ কয়েকটা অক্ষরের উপরে বা নিচে আসতে পারে। প্রথমত আলিফের উপরে আসতে পারে। কি বললাম? আলিফ এর উপরে। এই যে আলিফের নিচে এভাবে আসে। এই যে আবু সিনান, আপনি কি করতেছেন? আবু সিনান, আবু সিনান, কি ব্যাপার? ক্লাসে মনোযোগী নাই কেন? বাসিরা, ক্লাসে মনোযোগী হতে হবে। সিফাত অন্যদিকে তাকাচ্ছেন কেন? সিদ্ধাতুল মুনতাহা সুরাইয়া অন্যদিকে তাকাচ্ছে। রাকিকা অন্যদিকে তাকাচ্ছিল। অন্যদিকে তাকালে হবে না। আব্দুল্লাহ আল সাবিদকে দেখা যাচ্ছে না। দেখেন, আপনারা ক্লাস করতেছেন কয়জন? এখানে এই মুহূর্তে ক্লাসে আছেন 23 জন, কিন্তু আপনারা যদি মনোযোগ দিয়ে না ক্লাস করেন তাহলে কিন্তু হবে না। তাহলে আমরা কি পাইলাম? হামজা অক্ষরটা এই যে আলিফ, ওয়াও আর ইয়া এর উপরে বা নিচে আসতে পারে, তবে আলিফের উপরে নিচে আসতে পারে আর ওয়াও আর ইয়ার উপরে আসতে পারে। ঠিক আছে, তাহলে আপনি যখন এরকম দেখবেন কোন একটা অক্ষরের উপরে বা নিচে হামজা আসে, তাহলে ওই অক্ষরটা পড়া যাবে না, এই অক্ষরটা পড়া যাবে না। পড়তে হবে কাকে? এই হামজাকে। ঠিক আছে, তাহলে সবাই এখন পড়ার জন্য প্রস্তুত? এটা কি অক্ষর সবাই বলেন তো? হামজা হামজা। আরে এটা হবে হামজা। ওকে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এবার এই যে ইয়া, ইয়ার উপরেও যদি এরকম হামজা থাকে তাহলে সেটা হবে হামজা। আলিফের উপরে নিচেও যদি এরকম হামজার মতো থাকে তাহলে হামজা হবে, আলিফ আর হবে না। ক্লিয়ার? তাহলে আমি আজকে আপনাদের টোটাল কয়টা অক্ষর শিখাইছি? 13 2 15টা অক্ষর শিখাইছি, আলহামদুলিল্লাহ। আরো অক্ষর আছে যেগুলো আমরা আস্তে আস্তে শিখবো ইনশাআল্লাহ। আজকে কি এই কয়টাই থাকবে নাকি আরো কিছু অক্ষর দিব? বলেন সবাই। আরো কিছু অক্ষর দিবেন। আমি একটু অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, অভিভাবকরা একটু কথা বলেন। আসলে এই যে 15টা অক্ষর আমি শব্দের শুরুতে, মাঝখানে এবং শেষে বলেছে দেখাইছি, এইগুলো আরো কয়েকটা দিব নাকি এই পর্যন্তই থাকবে? কি মনে হয় আপনাদের? আমরা মূলত আসলে 2টা দিনে আমরা এটা ক্লিয়ার করতে চেয়েছি। যদিও আমি প্রত্যেকটা জিনিস কিন্তু ফার্স্ট ক্লাসে, সেকেন্ড ক্লাসে আমরা ওগুলো দেখিয়েছিলাম, হ্যাঁ। তারপরেও যেহেতু বাচ্চারা, এজন্য আমি আরো 2টা দিন এইটার জন্য আমি অপেক্ষা করেছি। একটা ক্লাস আজকে হলো, আর আগামী দিন আরেকটা ক্লাস হবে। আগামী দিন বলতে কি বারে? বুধবারে। তারপরে আলিফ থেকে ইয়া পর্যন্ত শব্দের প্রথমে কেমন আসবে, শব্দের শেষে কেমন আসবে, শব্দের শুরুতে কেমন আসবে, মাঝখানে, শেষে, আমরা সেটা ইনশাল্লাহ ঠিক বুধবারে ক্লাস হওয়ার পরে আমি আমাদের স্টুডেন্টদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমাদের অভিজ্ঞ উস্তাদগণ পরীক্ষা নেবেন অবশ্যই। বৃহস্পতিবার এমনকি শুক্রবারেও কিন্তু পরীক্ষা হতে পারে, সেটা আমরা ডিসিশন আমরা বুধবারে জানিয়ে দেব। ঠিক আছে, কাদের কোন দিন পরীক্ষা হবে, কিভাবে হবে, সব ডিটেলস আমি জানিয়ে দেব। সবাই কি পরীক্ষা দিতে রাজি আছেন তো? জি ভালো হয়।
ওকে, আমি আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই পরীক্ষা দিবেন। পরীক্ষা না দিলে কিন্তু হবে না, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আজকের ক্লাসের এখন শেষের দিকে যাচ্ছি। এখন আমি সবার কাছে বলবো, বলেন আমাদের আজকের ক্লাসটা আপনাদের কেমন লেগেছে? সবাই বলেন ক্লাসটা কেমন লেগেছে আপনাদের? ভালো। আলহামদুলিল্লাহ, ভালো লেগেছে। ওই হইলো ধরে বল। হ্যাঁ, ওকে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আজকের ক্লাসে কয়টি অক্ষর শিখেছি? আমরা 29টি অক্ষর কিন্তু আমাদের 4 নম্বর ক্লাসে আমরা কমপ্লিট করে ফেলেছিলাম। আর আজকে শব্দের শুরুতে, শব্দের মাঝখানে, শব্দের শেষে কিভাবে এই অক্ষরগুলো আসে আমরা সেটা শিখেছি। আর আগামী দিনও আমরা বাকি কিছু অক্ষর আছে, 14টা অক্ষর, সেটা আমরা শিখবো ইনশাআল্লাহ। তারপরে আরেকটা বিষয় আমি বলে রাখি, এরপরে আপনাদের কিন্তু পরীক্ষা হবে, সেটা বুধবারের দিন আমরা জানিয়ে দেবো ইনশাআল্লাহ। সবাই পরীক্ষা দিবেন ইনশাআল্লাহ। আর বিশেষ করে অভিভাবকদের বলবো যে দেখেন, আমাদের এই ক্লাসগুলো ফার্স্ট থেকে এই পর্যন্ত যে কয়টা ক্লাস হয়েছে, বাচ্চাদের এই ক্লাসের ভিডিওগুলো আপনারা দেখান। দেখেন, আপনি যদি অভিভাবক হিসেবে আপনি যদি বাচ্চাদের না বলেন বা না দেখান, না উৎসাহ দেন, তাহলে কিন্তু আসলে ওরা দেখবে না। কারণ ভিডিওগুলো একটু মানে সিম্পল ক্লাস একরকম আর ভিডিওগুলো আর এক রকম, মানে একই জিনিস, কিন্তু ও জায়গায় যদি আরেকবার দেখে তাহলে ওর জন্য আরেকটু বেনিফিট হবে, ঠিক আছে? এজন্য আপনারা অবশ্যই এই কাজটা করবেন। যেহেতু আজকে ঘোষণা দিচ্ছি যে বুধবারের দিন এরপরে পরীক্ষা হবে, বৃহস্পতিবারে হবে এবং শুক্রবারও হইতে পারে। সেক্ষেত্রে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এই মোট 6টা ক্লাসের উপরে পরীক্ষা হবে। সবগুলো ভিডিও বাচ্চাদেরকে দেখান। যদি না দেখান তাহলে কিন্তু ওরা আরো একটু কি হয়ে যাবে, লেজি হয়ে যাবে। মানে দেখা যাচ্ছে যতটুকু পারতো সিম্পল ভালোভাবে পড়লে, ভিডিওগুলো আরেকবার দেখলে তখন কিন্তু আরেকটু কম হয়ে যাবে। আমি আশা করি ইনশাল্লাহ এদিক বিবেচনা করে আজকের থেকে আপনারা বাচ্চাদেরকে এই ক্লাসের ভিডিওগুলো, যেহেতু আমাদের গ্রুপে রয়েছে সবগুলো, আপনারা একটু দেখাবেন ইনশাআল্লাহ। এটা ছিল আপনাদের সাথে কথা। তাহলে সর্বশেষ আমরা কি কি অক্ষর শিখেছি আমি আরেকবার একটু আপনাদের ক্লিয়ার করি। আজকের ক্লাসে আমরা কোথায় গেল, আজকের ক্লাসে আমরা যে অক্ষরগুলির শুরু, শেষ এবং মাঝের রূপ আমরা শিখেছি বা আকৃতি শিখেছি। প্রথম আমরা শিখেছিলাম হলো আলিফ। প্রথম কি শিখেছি? আলিফ। ওকে, আমি একটুখানি টাইম দিবেন সবাই। প্রথম শিখেছি আলিফ, যেটা আপনার পূর্ণরূপে এমন আসে আর শেষের বা মাঝের রূপে এমন আসে, ঠিক আছে? তারপরে শিখেছি নুন। এক দাঁতের উপরে এক নুক্তা হলে সবাই বলেন তো কি হয়? এবার বলেন এক দাঁতের নিচে এক নুক্তা, তাহলে কি হবে? এই যে সবাই বলতেছেন না। এক দাঁতের নিচেই 2 নুক্তা, তাহলে কি হবে? এক দাঁতের নিচেই 2 নুক্তা, তা, এটা হবে না, ইয়া হবে। কি হবে? ইয়া। এক দাঁতের উপরে 2 নুক্তা, তা, নিচে 2 নুক্তা, ইয়া। এক দাঁতের উপরে 3 নুক্তা, সা। ক্লিয়ার? ওকে, তারপরে আমরা যা শিখেছি সেটা হলো কি, হা। কোনো নুক্তা না হলে হা। হা শুরুতে এমন, মাঝখানে এটা, শেষে এমন হবে। এর উপরে এক নুক্তা হলে খ, ঠিক আছে? আর নিচে এক নুক্তা হলে জিম। ক্লিয়ার? তারপরে শিখেছি ডাল। ডাল এই যে শব্দের শুরুতে এমন, মাঝে বা শেষে এমন আসবে। ডাল, ডালের উপরে এক নুক্তা হলে জাল হয়। শব্দের শুরুতে মাঝখানে এবং শেষে এমন আসবে। র অক্ষর এমন আসবে। আর যা অক্ষরটা র অক্ষরের উপরে এক নুক্তা হলে যা হয়ে যায়। স্যার, উই আর ইউ পোস্টিং দিস দ্য ভিডিও। স্যার, উই আর ইউ পোস্টিং দ্য ভিডিও। ওকে, আর যে কোনো প্রয়োজনে আমি অভিভাবকদের বা আমাদের স্টুডেন্টদের সবাইকে বলবো যে আপনারা আমাদের যে 744 নাম্বার রয়েছে আপনাদের কাছে, ওই নাম্বারে ডাইরেক্ট কল করবেন। সাথে সাথে আপনাদের ইনশাল্লাহ সে বিষয়ে হেল্প করা হবে ইনশাআল্লাহ। ওকে, তারপরে আমরা শিখেছি ওয়াও, আলিফ, হামজা, তাই তো?
ওকে, আমরা টোটাল 15টা অক্ষর শিখেছি আলহামদুলিল্লাহ। এখন সর্বশেষ আমি আপনাদের বলবো, আপনারা অবশ্যই নিয়মিত ক্লাস করেন, পড়া দেন। আগামীকাল কিন্তু আপনাদের এই পড়াগুলোই ধরা হবে, ঠিক আছে? ওকে, আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত। আর এখন যাদের কোশ্চেন আছে শুধুমাত্র তারাই হ্যান্ড রাইজ করুন, শুধুমাত্র যাদের কোশ্চেন আছে হ্যান্ড রাইজ করুন। হুজুর আমার কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। হুজুর আমি হলো আপনি যে বইটা ইয়া করছিলেন ওই বইটা আমি নেব। ওকে, আপনি ওই বইটা নিবেন তাই তো? হ্যাঁ, মোট দাম কত হবে সব মিলে? বইয়ের কথা বলছেন? ওকে, আমি ক্লিয়ার করে একটু। এই বইয়ের কথা বলছেন তাই তো? জি। হ্যাঁ, এই বইয়ের আপনার বাসা পর্যন্ত পৌঁছে যাবে, দাম হবে 400 টাকা, এটার দাম বুঝতে পেরেছেন? জি। ওকে, তাহলে এটা নিতে হলে আপনাদের কি করতে হবে, আপনাদের কল দিতে হবে আমাদের যে নাম্বার রয়েছে ওই নাম্বার, বুঝতে পেরেছেন? জি। হ্যাঁ ওকে। এরপরে সিফাত, জি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি। জি বলেন, আপনি এবার শুনছি আমি। হ্যাঁ আপনি বলেন। আপনি আমাদের পড়া জিজ্ঞেস করেন না, এটা আমি কষ্ট পাই। আমি তো আসলে আপনি আমার দ্বারা পড়া জিজ্ঞেস করেন না, এতে আমি কষ্ট পাই অনেক। ঠিক আছে, আমাদের হুজুর আপনাদের দোয়া ধরবে, সমস্যা নেই, হ্যাঁ বুঝতে পেরেছেন? হুজুররা তো ধরে, সমস্যা নাই, হ্যাঁ। আমি তো আজকে দেখলেন তো মাত্র 2-3 দিনে ধরেছিলাম, কিন্তু ওইভাবে ধরতে গেলে অনেক সময় দরকার হয়, হ্যাঁ। ওকে, এরপরে আর কারোর যদি কোশ্চেন থাকে আপনারা বলতে পারেন। আর কারোর কোনো কোশ্চেন আছে? আমার মনে হয় আর নাই। এখানে রেজওয়ান, জি বলেন। হুজুর, পরীক্ষা লিখিত হবে না মৌখিক? পরীক্ষা হবে মৌখিক, বুঝতে পেরেছেন? জি। ওকে, আমার মনে হয় আর কারোর কোনো বিষয় নাই। তো আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।